শিল্পী জিনিয়া জাফরিন লুইপা ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের কাতারে। গত বছর প্রকাশিত চুরি ছমছম বাজে গান দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। গানটি শুধু ইউটিউবেই নয়, ফেসবুক, টিকটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষের প্লেলিস্টে জায়গা করে নেয়। সেই সাফল্যের পর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন ছিল, আবার কবে আসছে তানভীর, চমক ও লুইপার নতুন গান। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত 1 জুলাই প্রকাশ পেয়েছে মন নিল সে। আর প্রকাশের পর থেকেই গানটি নিয়ে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। লুইপা জানান, নতুন গানটি প্রকাশের পর যে ভালোবাসা তিনি পাচ্ছেন সেটি তার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, কনসার্টে কিংবা ব্যক্তিগত বার্তায় ভক্তদের আগ্রহ, তাদের জনপ্রিয় ক্রুয়ের নতুন কাজ কবে আসবে। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে, আর দর্শক শ্রোতার উচ্ছ্বাসই প্রমাণ করছে তাদের ভালোবাসা একটুও কমেনি। বর্তমান সময়ের দর্শক শ্রোতাদের রুচি ও অভ্যাস বিবেচনায় রেখেই মন নিল সে গানটির দৈর্ঘ্য রাখা হয়েছে মাত্র 2 মিনিট 25 সেকেন্ড। লুইপার মতে, এখনকার ব্যস্ত জীবনে মানুষ দীর্ঘ সময় ধরে একটি গান শোনার চেয়ে ছোট ভিডিও, রিলস কিংবা শর্টস বেশি উপভোগ করেন। তাই গানটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পুরো গানটি সহজেই উপভোগ করা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে। পরিকল্পনাটি সফল হয়েছে। এবারের মিউজিক ভিডিওতে দেখা না যাওয়ায় আলোচনার কেন্দ্রে রয়েছেন লুইপা, তবে এর পেছনেও ছিল সুপরিকল্পিত ভাবনা। লুইপা বলেন, অভিনেত্রীর চমক এত সুন্দর ও প্রাণবন্তভাবে গানটির গল্প ফুটিয়ে তুলেছেন যে সেখানে নিজের উপস্থিতিকে জরুরি মনে হয়নি। একজন শিল্পী হিসেবে তিনি সবসময় কাজের সৌন্দর্যকেই বেশি গুরুত্ব দেন। তাই ভিডিওর গল্প ও উপস্থাপনায় ছিল তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বাংলা গানেই নয়, সম্প্রতি আরেকটি গানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন লুইপা। একটি ভিডিওতে তাকে সাবলীলভাবে চীনা ভাষায় গান গাইতে দেখা যায়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং অনেকেই বিস্ময় প্রকাশ করেন তার ভাষা জ্ঞান দেখে। লুইপা জানান, গত বছরের ডিসেম্বরে আয়োজিত চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ অনুষ্ঠানে একজন চীনা শিল্পীর সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেছিলেন তিনি। মূল পরিকল্পনায় চীনা ভাষায় গান গাওয়ার বিষয়টি না থাকলেও নিজের আগ্রহ থেকেই একটি গান পরিবেশন করেন। তার সেই পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসা পায়। ভাষার প্রতি ভালোবাসার গল্প বেশ চমৎকার। ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে লুইপার। সেই অভিজ্ঞতা থেকেই বিভিন্ন ভাষা শেখার প্রতি আগ্রহ তৈরি হয়। বর্তমানে বাংলা ছাড়াও চীনা, আরবি, তুর্কি, হিন্দি এবং আরও কয়েকটি ভাষায় গান গাইতে পারেন তিনি। বিদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে অংশ নিয়ে স্থানীয় ভাষায় গান পরিবেশন করার চেষ্টা করেন, যা বিদেশি দর্শকদের কাছেও তাকে আলাদা পরিচিতি এনে দেয়। তার বিশ্বাস, সঙ্গীত এমন একটি ভাষা যা মানুষের হৃদয়কে এক সুতোয় বেঁধে রাখতে পারে। সম্প্রতি কিংবদন্তি সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায়ও দেখা গেছে লুইপাকে। শুধু সঞ্চালনই নয়, অনুষ্ঠানে ইমরান মাহমুদুল, সাব্বির ও অপু আমান সহ অন্য শিল্পীদের সঙ্গে হাদীর জনপ্রিয় কয়েকটি দ্বৈত গান পরিবেশন করেন তিনি। প্রিয় শিল্পীর গান গাওয়ার অভিজ্ঞতাকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। মঞ্চ পরিবেশনা নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। গত মাসে 3টি আউটডোর কনসার্টে অংশ নিলেও টানা বৃষ্টির কারণে প্রতিটি অনুষ্ঠানই কিছুটা বিঘ্নিত হয়েছে। তবুও তিনি আশাবাদী সামনের দিনগুলো আরও ব্যস্ত ও আনন্দময় হবে। সামনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ লাইভ পারফরমেন্স এবং বারিধারা ডিপ্লোম্যাটিক ক্লাবের কনসার্টে দর্শকদের জন্য নতুন কিছু পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। একের পর এক নতুন গান, ভিন্ন ভাষায় পরিবেশনা, মঞ্চে নিয়মিত উপস্থিতি এবং নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে উপস্থাপনের মাধ্যমে জিনিয়া জাফরিন লুইপা প্রমাণ করছেন তিনি শুধু একটি জনপ্রিয় গানের শিল্পী নন, বরং দীর্ঘ পথ চলার জন্য নিজেকে প্রস্তুত করে চলা একজন বহুমাত্রিক পারফর্মার। আর মন নিল সে এর সাফল্যে সেই যাত্রাপথে যোগ করেছে আরও একটি উজ্জ্বল অধ্যায়। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।